জীবনের চলার পথটা কিন্তু কারোরই খুব মসৃণ হয় না। আর এই আঁকাবাঁকা চলার পথে অনেক মানুষের সাথে আপনার পরিচয় হবে, অনেক মানুষের সাথে বন্ধুত্ব হবে। তার মধ্যে আপনি কিছু কিছু মানুষ পাবেন যারা একটু অন্যরকম। কীরকম সেটা এখন বলি। ধরেন আপনার কাছ থেকে তারা অনেক উপকার নিয়েছে, অনেক বিপদে আপনি তাদের পাশে থেকেছেন, বাট উপকার পাওয়া শেষ, তারা কিন্তু সব ভুলে যাবে। তারা ভাববেও না যে আপনি তাদের জন্য এত কিছু করেছেন। আপনার কোনো প্রবলেমে তারা কখনোই হেল্প করবে না। তারা কখনোই আপনার কোনো বিপদে বা প্রবলেমে হেল্প করবে না। হয়তো মুখের সামনে একটু বলবে আহারে উফ ইস, কিন্তু আপনি যেভাবে তাদেরকে হেল্প করছেন তার 1%ও ব্যাক পাবেন না। এরকম কিছু মানুষ থাকে, তারা মনে করে এটা আপনার দায়িত্ব ছিল তাই আপনি করেছেন, কিন্তু তারও যে কিছু দায়িত্ব আছে সেটা কিন্তু সে মনে করে না। আপনি যার উপকার করবেন আপনি মনে মনে ভেবেই নেবেন এই ব্যক্তির কাছ থেকে আমি সর্বোচ্চ বাস পাব। এটাই হচ্ছে নিয়ম। আপনি উপকার করেছেন বলে এটা ভাববেন না যে আমি এই লোকটার কাছ থেকে আমার বিপদে সাহায্য পাব। নো, নেভার, এটা কখনোই হবে না। আপনি এটা ভাববেন যে এই লোকটাকে যে আমি উপকার করলাম, এই লোকটার যে আমি এই যে এত কিছু করলাম, এরপরে এই লোকটার কাছ থেকেই আমি আমার লাইফের অনেক বড় একটা বাস খাবো। তাই যেটা করবেন, উপকার করবেন, কোনো আশা নিয়ে উপকার করবেন না যে আমি ওর উপকার করছি, ও আমার উপকার করবে। এই চিন্তাটা কখনো মাথায় রাখবেন না, কখনো না। এতে করে আপনি কষ্ট পাবেন। তাই সব সময় নিজের কাজগুলো নিজে গুছিয়ে করবেন। কারোর কাছে মনের কোনো ধরনের কথা বলবেন না, কোনো ধরনের কথা বলবেন না। বললেই বাস খাবেন। আপনার যে কথাগুলো বলা দরকার, কারোর কাছে বলতে ইচ্ছা করছে, আপনার মনটা হালকা করতে ইচ্ছা করছে, কথাগুলো আপনি সৃষ্টিকর্তার কাছে বলেন, মানে উপর আল্লাহর কাছে বলেন। তাহলে দেখবেন আপনার সব দিক দিয়ে শান্তি পাচ্ছেন। আপনি আপনার বিপদ থেকেও উদ্ধার হতে পারবেন, আবার সব কিছুর থেকেই আপনি মানে ভালো থাকবেন। আমার লাইফে আমি দেখেছি, মানে আমার নিজস্ব অভিজ্ঞতা, আমি যখনই কোনো সমস্যায় পড়েছি, আমি যখনই আমার আল্লাহকে ডেকেছি, আমি সেই সমস্যা থেকে কিভাবে যে উদ্ধার হয়েছি, কিভাবে যে সেই সমস্যা কাটিয়ে উঠেছি, সেটা মানে একমাত্র উপর আল্লাহ জানে আর আমি জানি। মানে আমি একদম মানে খুব কাছ থেকে আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহকে আমি ফিল করি যে আমি আমার লাইফে, বিশ্বাস করেন, আমি আমার লাইফে যতবার কোনো না কোনো সমস্যায়, অনেক কঠিন সমস্যায়ও আমি পড়েছি, কিন্তু আমি আমার আল্লাহর কাছে যতবার চোখের পানি ফেলেছি ততবার দেখেছি আমি সেই বিপদ থেকে খুব দ্রুত কাটিয়ে উঠেছি। আমার সেই বিপদটা কিভাবে যে আল্লাহ দূর করে দিয়েছে সেটা আমি নিজেও টের পাইনি। যেমন আমার একটা ছোট্ট গল্প বলি। আমার প্রথম বেবি হওয়ার পরে আমার গল ব্লাডারে স্টোন হলো। তো আমরা তো জানতাম না যে আমার গল ব্লাডারে এরকম স্টোন হয়েছে, আমি নিজেও তো জানতাম না। হঠাৎ করে আমার একদিন রাত্রেবেলা প্রচুর বমি শুরু হলো। এত বমি যেন আমি মনে হচ্ছিল আমি আর বাঁচবো না। তারপরে হসপিটালে গেলাম। হসপিটালে ডাক্তাররা বললো যে কী খেয়েছেন। আমি সেই রাত্রে মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছিলাম আর সবজি দিয়ে। ওনারা ভেবেছিল হয়তো বা আমি উল্টাপাল্টা কিছু খেয়েছি, সেজন্যে আমার হয়তো এই অবস্থা। তারপরে বলল যে হয়তো অ্যাসিডিটির প্রবলেম হয়েছে, সেজন্য এরকম হয়েছে, গ্যাস ফর্ম করেছে মনে হয়। তো ভালো কথা, ইঞ্জেকশন দিয়ে দিল, গ্যাস কমে গেল, বাড়িতে চলে আসলাম। তারপরে ঠিক এক সপ্তাহ পরে আমার আবার ভয়ঙ্কর বমি, ভয়ঙ্কর বাজে অবস্থা, মানে আমি পানিও খেতে পারতাম না। এরপরে এভাবে আবারও হসপিটালে গেলাম। এরপরে হসপিটাল থেকে বললো আলট্রাসাউন্ড করতে। তো
তো আমি ভাবলাম আমার প্রেগনেন্সিতে এতবার আল্ট্রাসাউন্ড করলাম, কোনো কিছু ধরা পড়লো না, এখন আবারও আল্ট্রাসাউন্ড করতে হবে। তারপরে আল্ট্রাসাউন্ড করতে গেলাম। আল্ট্রাসাউন্ড যখন করতে যাই তখনও কিন্তু আমার মনের মধ্যে সাহস ছিল, আমি জানি যে আমার তেমন কিছু হয়নি। তারপরে আল্ট্রাসাউন্ড করার রুমের মধ্যেই ডাক্তার বলছে যে পিত্তথলি, গল ব্লাডারে পাথর। তখন আমার এত ভয় লাগছে, বিশ্বাস করেন আমি বলে বোঝাতে পারবো না। আমি অটোমেটিক কান্না করে ফেলছি। মানে সিজার করার পরে একটা মানসিকভাবে এমনিতেই মানুষ কিন্তু বিপর্যস্ত থাকে। এত বড় একটা অপারেশন, সিজার কিন্তু কোনো ছোট অপারেশন না। তো ওই সময় এমনিতেই মানুষ থাকে হচ্ছে মেন্টালি আপসেট। তারপরে আমার সেটা ছিল প্রথম বেবি, প্রথম সিজার, তাই আমি একটু বেশি আপসেট ছিলাম। এরপরে আমার মনে হচ্ছিল আমি কি করে আবার ওটিতে ঢুকবো, আমার শুধু এই চিন্তায় আমি কি আমার মেয়ের কাছে আবার ব্যাক আসতে পারবো কি না, এইটা চিন্তা করতে করতে আমার দিন রাত পার হয়ে যেত। আমি আল্লাহর কাছে শুধু দোয়া করতাম, আল্লাহ আমার যেন অপারেশন থিয়েটারে ঢোকা না লাগে, আমার যেন গল ব্লাডের অপারেশন করতে না হয়, আমি যেন সুস্থ হয়ে যাই। আল্লাহ আমার পাথর তুমি বিলীন করে দাও, আল্লাহ তুমি আমার এই পাথর বের করে দাও। আমি শুধু নামাজে যে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। বিশ্বাস করবেন না, আমার যে ডাক্তার ছিল সে ডাক্তার বলল যে তুমি তাড়াতাড়ি অপারেশন করো। তা আমি আরেকজন ডক্টরের কাছে যাই, যে কিনা গ্যাস্ট্রো লিভারের আর কি ওই যে মেডিসিনের ডাক্তার। তারপরে তার কাছে যাওয়ার পরে তিনি বলল যে হচ্ছে এটা অপারেশন করাই লাগবে, এটা ওষুধ খেয়ে কিছু হবে না, তবে 3 মাসের একটা ওষুধ দিলাম, যদি হয় কাজ তো আলহামদুলিল্লাহ, উপর আল্লাহ যদি চাই মিরাকল হইতে পারে, আর যদি না হয় তাহলে এটা হচ্ছে অপারেশন করে ফেলতে হবে। দেন আমি ওই 3 মাসের ওষুধটা আমি খাই, 3 মাস ওষুধ খাই, এবং প্রতি মাসে একবার করে আল্ট্রাসাউন্ড করে দেখি যে আমার এই স্টোন গেল কিনা। প্রথম মাসে দেখলাম স্টোনের পরিমাণ একটু ছোট হয়ে গেছে, দ্বিতীয় মাসে দেখলাম তার থেকেও ছোট হয়েছে, তৃতীয় মাসে দেখলাম স্টোনটাই নাই। তো আমার মানে আমি ওই অভিজ্ঞতা আমি বলে বোঝাইতে পারবো না। তো ওই সময় আমি বুঝতে পারছি আমাকে যে ওষুধ দিছে সে ডক্টরও কিন্তু বলছে যে এটা কোনোভাবে ওষুধে রিমুভ হবে না, তবে উপরে আল্লাহ যদি চাই তাহলে হতে পারে, এটা আল্লাহ যদি চাই। তো ওই ওষুধ তো আসলে কোনো ব্যাপার না। আমার মানে মন থেকে আমি এইটুকু বিশ্বাস করি যে আমার ওই সময় আমার ওই গল ব্লাডারের স্টোনটা কোনো ওষুধে যায়নি, ওটা শুধুমাত্র আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন, তাই ওটা চলে গিয়েছে। এবং এখনও পর্যন্ত আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার কোনো গল ব্লাডার স্টোন আর হয়নি। এই 7-8 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহকে সব কথা বলবেন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে সব কথা বলবেন। যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই তো সব কিছুর থেকে আমাদেরকে রক্ষা করবেন। আর কারো উপকার করে কখনোই ভাববেন না যে আমি আমার সমস্যা হলে তার কাছ থেকে বিন্দুমাত্র হেল্প পাবো, সে কিন্তু মোটেও করবে না, উল্টা আপনাকে বাস দিবে, বাস। তার কাছ থেকে সর্বোচ্চ বাস করার জন্য রেডি থাকবেন, তার কাছ থেকে কোনোভাবেই উপকার পাওয়ার জন্য আশা করে থাকবেন না। কারণ উপকার করলে বাসই খেতে হয়, তাই উপকার করবেন নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ মনের মধ্যে রাখবেন না যে আমি অমুকের উপকার করছি তাহলে আমার সমস্যায় সে আমার উপকার করবে। উপকার করে কেউ না কেউ তো অবশ্যই আসে পাশে বিপদে, তো সেটা হচ্ছে যার আপনি করেছেন সে কিন্তু আসবে না, যার আপনি উপকার করেছেন সে আসবে না। এমন একজন আসবে যার আপনি কোনো উপকারই করেননি, হয়তো সে আসছে। আল্লাহ কাউকে না কাউকে তো অবশ্যই পাঠায় মানুষের পাশে। তো এইটাই আর কি, আল্লাহর উপরে বিশ্বাস রাখলে সব কিছুই ভালো মতো ঠিক হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।